আরে সবাইকে চলে এসেছি মামনি হলদিয়া ব্লগ চ্যানেলে আরেকবার সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। কেন আজকে আমরা যাচ্ছিলাম একটা বন্ধুর বাড়ি, ইনভাইট ছিল, সেখানে খাওয়া দাওয়া, এবং সেই ইনভাইট বাড়িতে কি নিজেরাই সব কিছু করবো, নিজেরাই সব কিছু রান্না বান্না করে নিজেরাই সব কিছু খাবো, নিজেরা খুব এনজয় করবো। হ্যাঁ, আমি এখানে যেতে যেতে কথা বলছিলাম বোনের বিষয়ে। বোন, আমার বোন একটা হিঁচকুটি খুটকুটি হিংচুটি, কি বলবো, ওকে আর আমার কিছু বলার ভাষা নেই। সকালবেলা আমাদের রেডি হওয়ার কথা ছিল 8টার সময়, ওকে আমি ডেকেছিলাম মেবি 7টা থেকে। বাপ রে বাপ, বলছিল এত খেচালো, ঘুম থেকে উঠতেই চাইছিল না, আমি যাবো না, চলে যা হানতান। সেইটা খুব বাবু এখন খুব রেগেছিল। যাই হোক, বাবু এখন আমার সামনে আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ওই দেখো ঢং করতে ওদের চলে যাচ্ছে, আমার সঙ্গে কোনো কথা নেই। আমার থেকে 10 হাত দূরেই ছিল, মানে এত হিংসুটে না, কি বলবো তোমাদেরকে। আর যাই হোক, আমিও কি করবো, আমিও বেচারা দিদি, বোনের রাখতে একটু মানতেই হয়। তাই জন্য আমিও চলে গেলাম মেন রোডের ধারে, গিয়ে দাঁড়িয়েছিলাম দুজনে টোটোতে ওঠার জন্য। আর টোটো আসছিল না, টোটো কেন আসবে না, যেহেতু দিদি না আসলে তো টোটো আসবেই না, ততক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। আর ওরাও না এত দেরি করে বেরিয়েছিল, কি বলবো আর ওদেরকে, ওদের টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নেই। যাই হোক, আমরা এখানে চলে এসেছিলাম, মেন রোডে দাঁড়িয়েছিলাম, আর মেন রোডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের মেন রোডটা কতটাই সুন্দর। এখান থেকে আমরা টোটোর ধরে যারাই দেখো মুখটা ফুলিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে কথাই বলবে না। কিন্তু কি করব বলো, বোন হয়, বোন বলে তো যা মানতেই হবে। আর এই দেখো, এই সিএসসির বাসগুলো যাচ্ছিলো, তারপরে এই যে আমার সব দিদিগুলোর উদ্ধার হলো। যাই হোক, তারা ওরা টোটো নিয়ে চলে এসেছিলাম। টোটো করে উঠে আমরা ওদেরকে বলছিলাম যে কেমন লাগছে, সবাইকে বলছিলাম, ভিডিওতে দেখাচ্ছিলাম। তাই দেখো ওরা চলে এসছে, ওরাও বসে পড়েছে, আর আমরা যাচ্ছিলাম খুব মজা করতে করতে। ভালোই লাগছিল, অনেক দিন পরে 5 পর্যন্ত দীঘা থেকে সবে এসেছি। দীঘা থেকে এসে পরে বাড়িতেই আর থাকা হয়নি, এখানে নয় সেখানে, ওখানে নয় সেখানে, কোথাও না কোথাও আমাদের শুধু ঘুরতেই চলে যাচ্ছি। তারপরে পৌঁছে গেলাম মঞ্জুশ্রীতে। আর মঞ্জুশ্রীতে এসে সকালবেলা ভাবলাম যে না, কিছু তো চা ফা যাই হোক কিছু খেয়ে নিই, তাই জন্য চা বিস্কিট এখানে কিছু খেয়ে নিলাম। যেহেতু ওদের বাড়িতে গিয়ে কখন কি খাবো না খাবো তার কোনো ঠিক ছিল না, তাই জন্য তাড়াতাড়ি করে একটু খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে ও একদম ডাইরেক্ট, তোমাদেরকে আর ভিডিও দেখালাম না কোথায় রাস্তা পুরো ডাইরেক্ট আমরা চলে এলাম বন্ধুর বাড়িতে। আর এখানে এসে আমরা রেস্ট নিয়েছিলাম, আর আমি একটু নাইটি পরে নিয়েছিলাম, দিয়ে প্রচুর খিদে পাচ্ছিলো, তাই জন্য ভাবলাম কী খাওয়া যায়। ওরা সবাই বলেছিল অনেক দিন আমরা এই পেটা পরোটাই খাইনি, তো সবাই এটাকে পেটা পরোটাই বলে, অনেকে ছেঁড়া পরোটা বলে, যেরকম এটাকে ছেঁড়া পরোটা বলি। এখানে ছিঁড়ে গেছে, তাই জন্য ছেঁড়া পরোটা বলে। আর এইদিকে দেখো না, বনশ্রী পারো সবাই ওরা খাবার বাড়ছিল, সার্ভ করছিল। আর এইদিকে তনুদিও চলে এসেছিলো যে খাবার বাড়া হয়ে গেছে। আর আমার ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে, কেন আজ বিশাল গরম পড়েছে, তাই জন্য একটু কষ্ট হচ্ছিল, আমার শরীরটা ভালো নেই তাই জন্য। আর এদিকে দেখো, এই ডালটাকে দেখে প্রথম আমি ভেবেছিলাম ভাই এটা ডাল না জল, তখন বলছে না রে ভাই, এই ডালের সঙ্গে মিষ্টির রস মেশানো আছে, আর এই ডালটা খেতে অপূর্ব অমৃত লাগে। সত্যি আমি যখন খেলাম না, দারুণ ছিল, কি সুন্দর খেতে গো, বিশ্বাস করে আমার বিশ্বাসই হচ্ছিল না। আর এদিকে তানাও বলছিল কি সুন্দর খেতে। তারপরে দেখো না, খেয়ে দিয়ে নিয়ে এই দেখো বাজার থেকে এত বড় ইলিশ মাছ নিয়ে এসছে। এই ইলিশ মাছটা আমাদের আজকে রান্না হবে। কী রান্না হবে বলো তো? এটা হচ্ছে আজকের আমাদের সবার অনুরোধে এটাকে বানানো হবে ইলিশের মহারানি। আর এই ইলিশের মহারানি বানাবে তনুদি, তাই জন্য তনুদি কী করলো, তাড়াতাড়ি করে মাছটা কেটে নিচ্ছিল। মাছটা কেটে নেবার দেখো, এই দেখো মাছটা কত সুন্দর লাল লাল, একদম টাটকা মাছ ছিল, পুরো কাঁচা রক্ত। দেখো একদম মাছটা দেখো কি সুন্দর ডিম ভরা মাছ। আর হ্যাঁ, এই মাছটা দিয়ে আজকের আমাদের ইলিশের মহারানি বানানো হবে। আর এই যে ইলিশ মাছের মাথাটা দেখছো না, এই ইলিশ মাছের মাথাটা বাংলাদেশি ফ্রাই হবে। এটাকে কীভাবে ফ্রাই করতে জানো তো? আদা রসুন পেঁয়াজ সব কিছু থেতে করে তারপরে এটাকে কড়া তেলে ভেজে এটাকে ফ্রাই করে মুলতে হবে, জানো তো। আর এদিকে দেখো না, আজকে শুধু ইলিশ মাছের মহারানি না, আরও অনেক কিছু ছিল। চিংড়ি মাছের টক হবে, তার জন্য এদিকে মশলা বাটা চলছে, আর চিকেনও হবে তার সঙ্গে সঙ্গে। তাই জন্য প্রিয়াঙ্কা দেখি করেছিল, তাড়াতাড়ি মশলাটা বেটে নিচ্ছিল। আর বাটা মশলা রান্না খেতে না খুবই ভালো লাগে। আর এদিকে দেখো তনুদি ইলিশ মাছের মহারানিটা রেডি করে নিয়েছে। ইলিশ মাছটা দেখতে কত সুন্দর লাগছিল, আর ইলিশ মাছের মাথাটা দেখো আরও সুন্দর লাগছিল। এটাকে ভাজার পরে দেখো, ভাজার পরে লুকটা দেখো কি সুন্দর, দারুণ একটা লুক চলে এসেছিলো। এটাকে তোমরা কেউ ট্রাই করে খেয়েও, ভালো লাগবে, অনেক টেস্টি লাগে। এটা বাংলাদেশি লোকরা বেশি ফ্রাই করে খায়। ইলিশ মাছের মাথাটাকে দেখো ভাজার পরে কি সুন্দর দেখতে লাগছিল, এত সুন্দর ছিল ইলিশ মাছের মাথাটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা তো খেয়েছি, তোমরাও কিন্তু ট্রাই করো। আর এইদিকে দেখো মাংস ছিল, পাঁপড় ছিল। আমি বললাম যে না, একটু পাঁপড় ভেজে নিই, পাঁপড়গুলো আমি ভেজে নিয়েছিলাম। আর এইদিকে আমাদের সব রান্না রেডি হয়ে গেছে। এই দেখো ইলিশ মাছের মহারানিটাও রান্না হয়ে গেছে আজকে, আর এদিকে খেতেও বসে গেছি আমরা। আর এত সুন্দর টক ছিল না, টেস্টি, দারুণ টেস্ট ছিল। আর আজকের মিনি ব্লগটা